দুর্ঘটনার মুখে অতীন ঘোষের গাড়ি, তালতলা মোড়ের কাছে অতীন ঘোষের গাড়িতে ধাক্কা সরকারি বাসের, এবং এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে ধাক্কায় তুবড়ে গেছে গাড়ির সামনের অংশ। পুরসভার বাজেট অধিবেশনে যোগ দিতে যাচ্ছিলেন অতীন ঘোষ, এবং দুর্ঘটনায় কোনো শারীরিক ক্ষতি হয়নি ডেপুটি মেয়রের। তার গাড়িও অসতর্কভাবে চলছিল, জানালেন অতীন ঘোষ। কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে যোগ দিতে কলকাতা পুরসভায় আসছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। এটাই হচ্ছে অতীন ঘোষের গাড়ি, কিন্তু তালতলা মোড়ের কাছে তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির একটা দিক পুরো তুবড়ে গিয়েছে। গাড়ির চালক বসেন ডান দিকে এবং তার পাশে এই আসনেই বসেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, এবং যেখানে ধাক্কা খেয়েছে ঠিক সেই জায়গাতেই কিন্তু বসেছিলেন ডেপুটি মেয়র, তার সামনেই বসেছিলেন। আমরা দেখতে পাচ্ছি চালক রয়েছেন। কি হয়েছিল? একটা ক্রসিং এ রানিং এ হয়ে গেছে। বাসটা কোন দিক থেকে আসছে? এটা শিয়ালদার দিক থেকে আসছিল, আমি তালতলা দিয়ে বেরোচ্ছিলাম, ওই তখনই হয়েছে। কোন রুটের বাস ছিল দেখেছিলেন? না দেখিনি, খেয়াল করিনি। হাওড়া ফাওড়া হবে, সরকারি মিনি না সরকারি বাস। হ্যাঁ, ওই কিছু কারুর ক্ষতি হয়নি তো? টিএসটিসির বাস হবে না, কারোর কোনো ক্ষতি হয়নি। সরকারি বাস, সেই সরকারি বাসই কিন্তু অতীন ঘোষের গাড়িতে ধাক্কা মারে এমনটাই জানা যাচ্ছে, এবং আমরা যেরকম দেখতে পাচ্ছি যে গাড়ির সামনে দিকটা কিন্তু তুবড়ে ঢুকে গিয়েছে, প্রচুর স্ক্র্যাচ পড়েছে, এবং এই আসনটাতেই বসেন অতীন ঘোষ। আজকে যেহেতু পুরসভার অধিবেশন ছিল, বাজেট অধিবেশন ছিল, সেই উপলক্ষেই তিনি পুরসভায় আসছিলেন এবং সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। যদিও অতীন ঘোষের বক্তব্য হচ্ছে যে তিনি কোনো অভিযোগ দায়ের করেননি, পুলিশ যদি সুমোটো কিছু করে তো ঠিক আছে, সেটা দেখা যেতে পারে, এবং সতর্ক হওয়ার দুজনেরই প্রয়োজন ছিল এমনটাই অতীন ঘোষ মনে করছেন। কিন্তু কারুর খুব বেশি ক্ষতি হয়নি, এটাই একমাত্র বড় বিষয়। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। শিয়ালদা থেকে আসা একটি সরকারি বাস ধাক্কা মারে অতীন ঘোষের গাড়িতে। তালতলা মোড়ের কাছে অতীন ঘোষের গাড়িতে ধাক্কা সরকারি বাসের, ধাক্কায় তুবড়ে গেছে গাড়ির সামনের অংশ। একদম সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুরসভার বাজেট অধিবেশনে যোগ দিতে আসছিলেন অতীন ঘোষ, তবে এই দুর্ঘটনায় কোনো শারীরিক ক্ষতি হয়নি ডেপুটি মেয়রের। তার গাড়িও অসতর্কভাবে চলছিল, জানালেন অতীন ঘোষ। তালতলার মোড় থেকে আমি টুয়ার্ডস এসএন ব্যানার্জির দিকে টার্ন নিচ্ছি, সেই সময় একটি বাস আসছে, বাসের সাথে সংঘর্ষ হয়, কিন্তু খুব বড় অ্যাক্সিডেন্ট হয়নি। ঈশ্বরের আশীর্বাদে সামান্যর উপর দিয়ে গেছে, গাড়ির সামনে এটা ড্যামেজ হয়েছে, কিন্তু আমার কোনো চোট লাগেনি। সপ্তাহের প্রথম দিনেই জোড়া দুর্ঘটনায় মৃত্যু পথচারী দুই মহিলার। ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, ওয়েলিংটন স্কোয়ারে স্কুল বাসের ধাক্কায় 70 মহিলার মৃত্যু হয়েছে। রাস্তা পার হওয়ার সময় মহিলাকে ধাক্কা মারে স্কুল বাস। এন্টালি থেকে আটক করা হয়েছে স্কুল বাসের চালককে। রবীন্দ্র সদনের কাছে এক্সাইড মোড়ে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। দুই বাসের রেষারেষিতে গুরুতর জখম হন এক মহিলা। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। শ্যামবাজার থেকে আটক করা হয়েছে 238 রুটের এক বাস চালককে।